আসসালামু আলাইকুম। যে কোনো ওকেশনে কিন্তু ডেজার্ট আইটেম লাগেই, আর ডেজার্ট হিসেবে গোলাপজাম অন্যতম, যা সবাই পছন্দ করে। খুব সহজে এবং অল্প খরচে বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। 10 টাকার ডানো গুঁড়া দুধের 3টা প্যাকেট নিয়ে নিচ্ছি, মানে 30 টাকার গুঁড়া দুধ আছে এখানে। এখন এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার চাইলে এর চাইতে কমও দিতে পারেন, এবং দিচ্ছি 2 টিস্পুন ঘি। এই সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে বাটার বা তেলও ইউজ করতে পারেন, তবে ঘি দিলে স্মেল ভালো আসবে। এখন ফাটিয়ে রাখা ডিম আমি খুব অল্প পরিমাণে প্রথমে দিচ্ছি, একসাথেই পুরোটা দেয়া যাবে না। মিক্স করার সময়ই আপনারা বুঝতে পারবেন যে আর লাগবে কিনা। আর এটা যেহেতু ডিম এবং দুধের মিশ্রণ, তো এটা একটু স্টিকি হবে। ডো যখন রেডি হবে তখন এটাকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এই ডো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট মিষ্টির বল বানিয়ে নেব। তার আগে হাতে সামান্য ঘি বা তেল মাখিয়ে নেবেন। আমি বলগুলো বানানোর জন্য এরকম ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি, কারণ এগুলো যখন ভাজা হবে বা শিরার মধ্যে ডুবানো হবে তখন কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তবে মিষ্টির বলগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যে এর মধ্যে যাতে কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা শেপ নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। শিরা তৈরির জন্য মেজারমেন্ট কাপে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 1.5 কাপ পানি। ফ্লেভারের জন্য আমি 4টা এলাচ এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এলাচ পাউডারও দিতে পারেন। এখন পানির সাথে চিনি পুরোপুরি ডিজলভ হওয়া পর্যন্ত নাড়তে হবে এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে 2-3 মিনিট চুলার মধ্যে রেখেই নামিয়ে ফেলতে হবে। এই শিরা কিন্তু ঠান্ডা করা যাবে না, শিরা গরম অবস্থাতেই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এজন্য বলক আসার পরে আমি আরেকটি চুলায় শিরাগুলো খুবই লো হিটে রেখে দিয়েছিলাম। মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটি প্যানে 1/3 কাপ তেল নিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো খুবই লো হিটে ভাজতে হবে, নয়তো পুড়ে যাওয়ার চান্স থাকে। খেয়াল রাখতে হবে চারপাশেই যাতে সমানভাবে মিষ্টিগুলো ভাজা হয়। তেল একটু বেশি করে নিলে মিষ্টিগুলোর চারপাশেই কিন্তু সমানভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। আমার মিষ্টিগুলো মোটামুটি ভাজা শেষ, চারপাশেই কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলোকে তুলে নেব। মিষ্টিগুলো তুলে কিন্তু একদম গরম শিরার মধ্যে দিতে হবে। এখন চুলার আঁচ লো থেকে মিডিয়াম করে মিষ্টিগুলো 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে, যাতে শিরাগুলো মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এই 7 মিনিটের মধ্যে আমি কিন্তু ঢাকনাটা একবারও খুলছি না, ঢাকনাটা না খুলে জাস্ট হাত দিয়ে মাঝে মধ্যে একটু দুলিয়ে দিচ্ছি। সাত মিনিট পরে ঢাকনাটি খুলছি, দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আমার মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখলেন তো কত সহজে এবং অল্প সময়ে গোলাপজাম তৈরি হয়ে গেল। আর কিছুদিন পরেই কোরবানির ঈদ, তো ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন।
রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।